আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে প্রবাসে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব বৃহস্পতিবার থেকে টিকা পাচ্ছেন কুয়েত, সৌদিগামী ও আরব আমিরাতগামী প্রবাসীরা। এদিকে জাপানে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আহ্বান রাষ্ট্রদূতের। বিস্তারিত আলোচনায় আরও থাকছে লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে, বন্ধ থাকবে অভ্যন্তরীণ ফ্লাইট। এদিকে আটকা পড়া মালয়েশিয়া প্রবাসীদের ফ্লাইট কবে নাগাদ চালু হতে পারে এই সম্পর্কে থাকছে বিস্তারিত আলোচনা। এদিকে আবারও মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশ সহ 235 জন প্রবাসী আটক। প্রথমে আলোচনা করব বৃহস্পতিবার থেকে টিকা পাচ্ছেন কুয়েত, সৌদিগামী ও আরব আমিরাতগামী প্রবাসীরা। আগামীকাল বৃহস্পতিবার 1 জুলাই 2021 থেকে কোভিড-19 ভ্যাকসিনের জন্য বিদেশগামী প্রবাসী কর্মীদের নিবন্ধন কার্যক্রম ও টিকা প্রদান শুরু করতে কাজ করেছে প্রবাসী কল্যাণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মনিরুস সলেহিনের বরাতে জানা গেছে। এদিকে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার মার্ডানার টিকার প্রথম চালান দেশে এসে পৌঁছাবে। পরদিন বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হবে। এদিকে প্রবাসী কর্মীদের নিবন্ধন ও পাসপোর্টের তথ্য ব্যবহার করে ভ্যাকসিনের জন্য নিবন্ধনে কাজ করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন, কুয়েত, আরব আমিরাত ও সৌদি আরব সহ দেশে আটকা পড়া মধ্যপ্রাচ্য প্রবাসীরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে। ঢাকার যে সকল হসপিটালে টিকা দেওয়া হবে: ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হসপিটাল এবং কর্মীটোলা হসপিটাল। তবে পরিস্থিতি ও প্রবাসীদের অবস্থান বিবেচনায় জেলাভিত্তিক টিকাদান করার কথা ভাবছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, যা আগামী সপ্তাহে বিস্তারিত জানানো হবে। এদিকে জাপানে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আহ্বান রাষ্ট্রদূতের। বর্তমান বিশ্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। বুধবার 30 জুন জাপানের শিজুওকা শহরে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ মানব সম্পদ উন্নয়ন বিষয়ক এক সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এই কথা বলেন। সেমিনারে জাপানি বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি নেতৃত্বে বাংলাদেশ আজ বিভিন্ন উন্নয়ন সূচকে অগ্রগামী। ইতোমধ্যে বাংলাদেশ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (CDP) কর্তৃক স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সুপারিশপ্রাপ্ত হয়েছে। রাষ্ট্রদূত আরও বলেন, জাপান সহ বিশ্বের অন্যান্য উন্নত রাষ্ট্রের কাছে বাংলাদেশ এখন বিনিয়োগ, বাণিজ্য এবং দক্ষ মানব সম্পদের জন্য আদর্শ গন্তব্য। তিনি বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ও বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন আর্থিক ও অ-আর্থিক প্রণোদনার কথা উল্লেখ করেন। এ সময় তিনি বাংলাদেশে 100টি অর্থনৈতিক অঞ্চল ইকোনমিক জোন প্রতিষ্ঠার কথা উল্লেখ করেন, যেখানে একটি ইকোনমিক জোনে শুধুমাত্র জাপানি বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত। রাষ্ট্রদূত জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান এবং জাপানের জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের অনুরোধ করেন তিনি। এদিকে লকডাউনে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে, কিন্তু অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে কঠোর লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকলেও চালু থাকবে আন্তর্জাতিক ফ্লাইট। বুধবার 30 জুন এই সংক্রান্ত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবে। তবে অভ্যন্তরীণ ফ্লাইট সহ সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে করোনা মোকাবেলায় সারা দেশে এক সপ্তাহের জন্য শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এছাড়াও বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব ধরনের অফিস বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা খোলা থাকবে। এ সময় কাঁচামাল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। এদিকে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে, ভাই, আমরা যারা বর্তমানে আটকা পড়া মালয়েশিয়া প্রবাসী আছি, আমরা কবে নাগাদ মালয়েশিয়া যেতে পারবো? এবং অনেকেই কমেন্ট করেছেন যে, আপনারা যারা বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করতেছেন, আপনারা কবে নাগাদ বাংলাদেশে আসতে পারবেন? মানে মালয়েশিয়া সরকার কবে নাগাদ ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, এই সম্পর্কে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন। এবং আপনারা হয়তো সবাই জানেন যে বাংলাদেশ সরকারও কিন্তু মালয়েশিয়ার ফ্লাইট নিষেধাজ্ঞা কিন্তু দিয়ে রেখেছে। তাই বর্তমানে বাংলাদেশে যে সকল আটকা পড়া মালয়েশিয়া প্রবাসীরা আছে, তাদের যদি মালয়েশিয়ায় যেতে হয়, তাহলে মালয়েশিয়া সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
এবং যে সকল মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা বর্তমানে বাংলাদেশে ছুটি কাটাতে আসতে চাবেন, তাহলে কিন্তু বাংলাদেশ সরকারকেও মালয়েশিয়ার ফ্লাইট কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের তান শ্রী মহিউদ্দিন কোনোটিই কিন্তু এখনও ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। আর আপনারা হয়তো সবাই অবগত আছেন যে বর্তমানে মালয়েশিয়ায় কিন্তু প্রতিদিনই করোনা পরিস্থিতি কিন্তু 4 থেকে 5,000 জন করোনা রোগী কিন্তু শনাক্ত হচ্ছে। তাই প্রতিদিন করোনা রোগীর সংখ্যা কিন্তু বেশির দিকে যাচ্ছে, মহামারী আক্রান্তের সংখ্যা খুব খারাপের দিকে। তাই বর্তমানে মালয়েশিয়া সরকার কিন্তু পুনরায় প্রথম ধাপের যে লকডাউন ছিল সেটা কিন্তু আবার বাড়িয়ে 15 জুলাই পর্যন্ত করা হয়েছে। তাই এখন আশা করা যায় যে 15 জুলাইয়ের ভিতরে যদি আবারও করোনা মহামারীর সংক্রমণ সংখ্যা যদি কমে আসে, তাহলে মালয়েশিয়া সরকার হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করার। আর যতদিন না পর্যন্ত মালয়েশিয়া সরকার ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে, ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো প্রবাসী কিন্তু বর্তমানে মালয়েশিয়ায় আসতে পারবে না। আর বাংলাদেশ সরকারও যদি ফ্লাইট নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তাহলেও কিন্তু মালয়েশিয়া থেকে কেউ বাংলাদেশে আসতে পারবে না। তাই সকল কিছু কিন্তু ডিপেন্ড করতেছে করোনা ভাইরাসের উপর। করোনা সংক্রমণ যদি নিম্নমুখী হয়, তাহলেই কিন্তু মালয়েশিয়ার ফ্লাইট চলাচল আবারও পুনরায় হতে পারে। তার আগে কিন্তু মালয়েশিয়ায় ফ্লাইট চলাচলের কোনো সম্ভাবনা নেই। এদিকে আবারও মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে বাংলাদেশসহ 235 জন প্রবাসী আটক। মালয়েশিয়ায় চলমান লকডাউনে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশসহ মোট 235 জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আটক 235 জনের মধ্যে 18 জন বাংলাদেশি ও ইন্দোনেশিয়ার 17 জন নাগরিক রয়েছেন। গতকাল মঙ্গলবার 29 জুন রাতে দেশটির গণমাধ্যম ও অভিবাসন বিভাগের বিবৃতিতে এইসব তথ্য জানানো হয়। উক্ত বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত দেশটির মালাক্কা প্রদেশ ও কুয়ালা নামক দুটি পৃথক স্থানে পৃথক সময়ে অভিযান পরিচালনা করে 235 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এছাড়া কুয়ালা এলাকায় কয়েকটি নির্মাণ সেক্টরে অভিযান পরিচালনা করে 200 জন অভিবাসী আটক করা হয়েছে। তবে এই অভিযানে কয়েকজন বাংলাদেশি বা অন্যান্য দেশের নাগরিক রয়েছে, প্রতিবেদনের লেখা পর্যন্ত বিবৃতিতে প্রকাশ করা হয়নি। এই বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জৈনুদ্দিন এক বিবৃতিতে বলেছেন, আটককৃতদের সমস্ত বিদেশিদের ইমিগ্রেশন আইন 1959/1963 এর অধীনে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই বিদেশিদের অবৈধভাবে নিয়োগের অভিযোগে তাদের নিয়োগকারীদেরকে একই আইনের আওতায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, এদেশে থাকা সমস্ত অভিবাসীদের প্রচলিত আইন মানতে হবে। এদিকে দেশটির মালাক্কা প্রদেশে ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে একটি ডুরুরিয়ান জাতীয় ফল বাগানের লুকিয়ে থাকার সময়ে 35 জন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে 18 জন বাংলাদেশি ও 17 জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছে। তাদেরকে বৈধ কাগজপত্র না থাকার কারণে আটক করা হয়েছে। আটক সমস্ত অভিবাসীদের মাসাব উগ্রু ইমিগ্রেশন ডিটেকশন ডিপিতে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠানোর আগে কোভিড-19 স্ক্রিনিং পরীক্ষা করানোর জন্য জেলা স্বাস্থ্য কেন্দ্রে পিকেডি নেওয়া হয়েছে।